পরের দিন স্কুল থেকে ফিরে নিজের রুমে ঢুকতেই দরজার সামনে থমকে দাঁড়িয়ে গেল রং। তার চোখ সোজা গিয়ে আটকালো বিছানার উপর। পুরো বিছানা জুড়ে সারি সারি চকলেট বক্স, শুধু চকলেট না, সুন্দর করে ওয়াপিং করা গিফট বক্স। প্রতিটা বক্স খুব যত্ন করে গোলাপি রঙের বিবরণ দিয়ে বাঁধা, আর প্রতিটার সাথে ছোট করে একটা চিরকুট লাগানো। রং কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইল। প্রথমে ভাবলো নিশ্চয়ই নিহানটি রেখে গেছেন, কিন্তু হঠাৎ করে এত গিফট কেন দিবেন। শেষে কৌতূহল সামলাতে না পেরে একটা চিরকুট খুলতেই তার সেই ভুল ধারণা মুহূর্তেই ভেঙে গেল। সেদিনের জন্য আমি খুব সরি, রাগ করো না প্লিজ আদ্র। রং পুরো থমকে গেল, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নামটা কি সে ঠিক পড়ল? চিরকুটটি আবার পড়ল সে। সেই দিনের জন্য আমি খুব সরি, রাগ করো না প্লিজ আদ্র। রং ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করলো, আমি রাগ করলে ওনার কি? বিরক্তি নিয়ে সে আরেকটা চিরকুট খুলল। অনেক আগে খুবই কিউট একজন আমাকে বলেছিল চকলেট গিফট করলে সব দোষ মাফ হয়ে যায়। তুমি কি আমার এপ্রিল অ্যাকসেপ্ট করবে? আদ্র চিরকুট পরে রঙের মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। উনি কি আমাকে বাচ্চা ভাবেন নাকি? চকলেট দিয়ে রাগ ভাঙাবে? যদিও চকলেট তার খুবই পছন্দ, তবুও আজ অদ্ভুতভাবে তার রাগ আর অভিমান পছন্দের চেয়েও ভারী হয়ে উঠেছে। ফলাফল, একটাও চকলেট খাওয়া হলো না, কিছু বক্স খুলেও দেখলো না, এমনকি বাকি চিরকুটগুলো খোলার আগ্রহটুকু দেখালো না সে। শুধু চিরকুট তুলে নিজের ড্রয়ারে রেখে দিল। অন্যদিকে আদ্র অধীর আগ্রহে বসে আছে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট বের হবে আজ। রং তার সাথে কথা বলবে এই আশায় বারবার ঘড়ি দেখছে, দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু না, কোনো সাড়া নেই। হতাশ হয়ে সে নিজের রুম থেকে বেরিয়ে লিভিং রুমে এসে সোফায় বসলো। এখান থেকে রঙের রুমের দরজা একদম পরিষ্কার দেখা যায়। সে মনে মনে ঠিক করলো রং বের হলেই ধরবে। টিভি চালানো আছে, কিন্তু তার চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছে ওই এক দরজায়। ঠিক তখনই পাশের সোফায় এসে ধপাস করে বসে পড়লো আরিশ, মুখে চওড়া হাসি, হাতে একটা চকলেট। ভাইয়া চকলেট খাবে? আদৌ চোখ না সরিয়ে বিরক্ত গলায় বলল, চকলেট কি ছেলেরা খায় বেকুব? আরিশ নির্বিকার ভাবে চকলেটে কামড় দিয়ে বলল, আমিও তো খাই না সাধারণ, কিন্তু আজ তো ফ্রি ফ্লো চলছে। আদ্র ভ্রু কুঁচকে তাকালো, মানে? আরিশ আনন্দের সাথে বলল, কোন বলদ জানি রংকে এক গাদা চকলেট গিফট করেছে, ও একা খেতে পারবে না, তাই আমি একটু সাহায্য করছি। কথাটা শুনে আদ্র হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আরিশের দিকে। রঙের চকলেট? হারে ভাই, আরিশ নির্দ্বিধায় বলল। আজ ওর রুমে গিয়ে দেখি বিছানা ভর্তি চকলেট, নিশ্চয়ই স্কুলের কেউ দিয়েছে। গত বছর ভ্যালেন্টাইন্সে তো অনেক পেয়েছিল। একটু ঝুঁকে গোপন ভঙ্গিতে ফিসফিস করে বলল, 2 বক্স আমার এলাকার গার্লফ্রেন্ডকে দিয়ে এসেছি, আর 3 বক্স নিয়ে রেখে দিয়েছি, কাল স্কুলে নিয়ে যাব। নতুন একটা মেয়ে এসেছে, ওকে দিব। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। আদ্র চোখ বড় বড় হয়ে গেল। ওই চকলেটগুলো সে লন্ডন থেকে এসেছিল, এতদিন লুকিয়ে রেখেছিল শুধু রংকে দেওয়ার জন্য, আর এই ফাজিলটা সেগুলো দিয়ে নিজের প্রেমের মার্কেটিং করছে। পরের মুহূর্তেই ধপাস, আদ্র পা দিয়ে একটা জোরে ধাক্কা দিতে আরিশ সোফা থেকে মেঝেতে পড়ে গেল। এই কি হয়েছে, লাথি মারলে কেন? আরিশ হতভম্ব। আদ্র দাঁত চেপে বলল, তুই ওর চকলেট নিলি কোন সাহসে?
আরে ও এতগুলো শেষ করতে পারবে না। আরিশ যুক্তি দেখানোর চেষ্টা করলো। আরও তো এমনিতেই অনেক চকলেট পায়, সমস্যা কি? আর্দ্র চেহারা দেখে মনে হচ্ছে এখনই আগ্নেয়গিরি বিস্ফোরণ হবে। মনে মনে বলল, এই ছেলেটা ছোটবেলা থেকে আমার লাইফে ভিলেন, তখনও প্রেমের পথে বাধা, এখনও তাই। তারপর নিচে পড়ে থাকা আরিশের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে যোগ করলো, আজকেও কোনো উপকার করলো না, উল্টো আমারই চকলেট দিয়ে নিজের প্রেম চালাচ্ছে। অবশেষে আদ্র বুঝে গেল, এভাবে দূর থেকে গিফট রেখে নীরবে অপেক্ষা করে কোনো লাভ নেই। রঙের সামনে দাঁড়িয়েই কথা বলতে হবে। সিদ্ধান্ত নিয়েই সে সরাসরি রঙের রুমের দিকে গেল। দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। একটু অবাক হয়ে চারপাশে তাকালো। বিছানার পাশে রাখা সেই গিফটগুলো কিছু খোলা, কিছু অছোঁয়া। তখনই তার খেয়াল হলো সে বেশ কিছুক্ষণ ধরেই এখানে বসেছিল, অথচ রং যে ঘরে নেই সেটা বুঝতেই পারেনি। একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো সে। বাড়ির ভেতর খুঁজতে খুঁজতে শেষে তাকে পেল বাগানে। বিকেলের নরম আলোয় গাছের পাতায় হালকা বাতাসের দোলা। বাগানের এক কোণে ছোট একটা বিড়ালের ঘরের সামনে হাঁটু গেড়ে বসে আছে রং। তার সামনে রাখা খাবার থেকে বিড়ালটা নিশ্চিন্তে খাচ্ছে। রং চুপচাপ বসে দেখছে, চোখে এক অদ্ভুত শান্তি। আদ্র ধীরে ধীরে এগিয়ে এসে তার পেছনে দাঁড়ালো। পায়ের শব্দ পেয়ে রং ঘুরে তাকালো। চোখে চোখ পড়তেই তার মুখের সেই শান্ত ভাবটা মুহূর্তে বদলে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সরে যেতে চাইল, কিন্তু আদ্র তার হাত ধরে ফেলল। যেও না, আমার কিছু বলার আছে। হঠাৎ স্পর্শে রং একটু অপ্রস্তুত হয়ে গেল। তার আঙুলগুলো সামান্য কেঁপে উঠল। সে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল, মাথা নিচু করে শান্ত গলায় বলল, জি বলুন, আমি শুনছি। এই দূরত্ব, এই আনুষ্ঠানিকতা। আদ্র বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরল। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল রঙের দিকে। তারপর ধীরে বলল, এখনো রেগে আছো? রং মুখ তুলল না। তার কণ্ঠ ঠান্ডা, নিরাবেগ। না তো, আমি কেন রাগ করতে যাব? আমার কি কোনো অধিকার আছে? কথাটা যেন সরাসরি এসে বিঁধল আদ্রর ভেতরে। সে একটু এগিয়ে এলো। দেখো, সেদিনের জন্য আমি সত্যি দুঃখিত। একটু থেমে যোগ করলো, আই এম সরি। তোমার সাথে ওইভাবে কথা বলা আমার ঠিক হয়নি। রং হালকা করে গাল ফুলিয়ে নিল, চোখ এখনো নিচের দিকে। আপনি সরি কেন বলছেন? সব তো আমারই দোষ। আমি ছেলেদের সাথে কথা বলি, আমার কোনো ট্যালেন্ট নেই, তারপরও পেন্টিং করে মানুষকে দেখিয়ে বেড়াই। নো নো নো। আদ্র দ্রুত বলল, তুমি কোনো ভুল করনি। সেদিন আমি একটু বেশি বলে ফেলেছিলাম। একটু না, বরং অনেক বেশি বলে ফেলেছিলাম। সে এক মুহূর্ত থামলো, রঙের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রাগটা কি একটুও কমেছে নাকি। আই অ্যাম রিয়েলি সরি। আচ্ছা, একটা শব্দ, কোনো অনুভূতি নেই, কোনো নরমতা নেই। আদ্র আরেক ধাপ এগিয়ে এলো। দুজনের মাঝে দূরত্বটা একটু কমে গেল। তার কণ্ঠ এবার নরম, অনুনয়ের ছোঁয়া। রং, একবার আমার দিকে তাকাও প্লিজ। রাগ করে থেকো না। আর্দ্র কণ্ঠে এত অনুনয় শুনে রং মনে মনে খুব অবাক হলো। উনি রঙের রাগ ভাঙানোর জন্য এটি চেষ্টা করছে কেন? আবার কত গিফটও দিয়েছে, কারণটা কি? হাজার কৌতূহল থাকার পরও সে ঠিক আগের মতো নীরবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। আদ্র হালকা নিঃশ্বাস ফেলল, আই প্রমিস। এমন আর হবে না। সে থেমে গেল। তারপর আসতে বলল, তুমি আর রাগ করে নেই, তাই তো? রং এবার মুখ তুলল, চোখে এখনো সেই জেদ, সেই অভিমান। আপনি সরি বলছেন, আমিও ঠিক আছে বলছি। এখন ক্ষমা করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত, তাই না? এক মুহূর্ত নীরবতা, বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া।
আদ্রর চেহারা মলিন হয়ে গেল। সে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ অবশ্যই তোমার। তাহলে ঠিক আছে, আমি ভেবে দেখব মাফ করা যায় কিনা। একটু থেমে খুব স্বাভাবিক গলায় বলেই রং মোমোকে কোলে তুলে নিল। আর কোনো কথা না বলে সোজা ভেতরের দিকে হাঁটলো। আদু দাঁড়িয়ে রইল বাগানের মাঝখানে। তার চোখ অনুসরণ করলো রংকে, যতক্ষণ না সে দরজার আড়ালে হারিয়ে গেল। ওয়াও, এই মেয়ের রাগ তো আগের থেকে আরো বেড়ে গেছে। কপালে হাত বুলিয়ে নিয়ে সে হালকা দীর্ঘশ্বাস ফেললো। গিফট স্ত্রীতে মনে হয় খুব একটা কাজ করলো না। রং নিজের রুমে ঢুকে মোমোকে বিছানায় বসিয়ে দিল। মোমো গুটিসুটি মেরে বসে আছে, চোখ দুটো বড় বড় করে রঙের দিকে তাকিয়ে আছে। যেন সে বুঝে গেছে রং এখন পৃথিবীর সব রহস্য খুলে বলবে। রং সামনে বসে একটু গম্ভীর ভঙ্গিতে বলল, মোমো দেখেছো, লোকটা আসলে অতটা খারাপ না। মোমো চোখ টিপ টিপ করলো। সেই দিন একটু রাগারাগি করেছে ঠিক আছে, কিন্তু আজ দেখলে কত সুন্দর করে ছড়ি বলল, একদম ভদ্রলোকের মতো। কথা বলতে বলতে রং খাটের উপর থেকে কয়েকটা চকলেট তুলে মোমোর সামনে রাখলো। এইগুলো দেখ, এইসব চকলেট সব ওনার দেওয়া এপ্রিল গিফট। মোমো চকলেটের দিকে তাকালো, তারপর রঙের দিকে, মুখে স্পষ্ট প্রশ্ন, আমাকে কেন দেখাচ্ছ? রং গলা খাড়াকে দিল, তুমি খেতে পারবে না তাই আমি রেখে দিলাম। তারপর আবার শুরু করলো, আর কাল কি হয়েছিল শোনো। একটা ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল, উনি খুঁজে বের করেছেন ওর মাকে। মোমো এবার মাথায় একটু কাত করলো। রং থামলো না। আর আমিও ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম, তখনও উনি আমাকে খুঁজে পেয়েছিল। একটু থেমে গলা নামিয়ে বলল, তাহলে বলো, লোকটা কি অত খারাপ? রং যেন কোনো কারণে ইচ্ছে করে আদ্রকে ভালো দেখানোর জন্য করেছে। মোমো চুপচাপ তাকিয়ে রইল। যদি সে মানুষ হতো এখনই হয়তো জিজ্ঞেস করত, কাল পর্যন্ত যার বিরুদ্ধে কোর্ট বসিয়েছিলে আজ হঠাৎ তার পক্ষে সাক্ষী দিচ্ছ কেন? রং নিজেই একটু অস্বস্তিতে কষলো। আচ্ছা, একটা সত্যি কথা বলি। সে উঠে গিয়ে নিজের ওয়ার্ড্রোব খুললো, ভেতর থেকে একটা বড় ভারী বক্স বের করলো, সাবধানে এনে বিছানার উপর রাখলো। এটা কি জানো? সে ধীরে বক্সটা খুললো। ভেতরে একটা ফেবার ক্যাস্টিয়াল পলিক্রোমস 120 কালার পেন্সিল সেট। রঙের চোখ একদম চকচক করে উঠলো। এটা এটা আমার ডিম কালার সেন্ট। সে মুগ্ধ হয়ে একে একে পেন্সিলগুলো ছুঁয়ে দেখলো। অনেকদিন ধরে কিনতে চাইছিলাম, কিন্তু এত দাম, আর এদেশে তো পাওয়া যায় না প্রায়। নিহা আন্টিকে বলতেও লজ্জা লাগতো। একটু থেমে ফিসফিস করে বলল, আর উনি এটা এনে দিয়েছে? মোমো এবার সত্যি আগ্রহ নিয়ে তাকালো। সামনে এগিয়ে একটু শুকে দেখলো। রং পেন্সিলগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, তারপর হালকা মুখ বাঁকালো। মনে হয় লন্ডন থেকে এনেছে। আমি তো ভাবছিলাম কারোর জন্য কিছুই আনেনি। কৃপণ লোক, কিন্তু এখন আর সেটা বলা যাবে না। রং হঠাৎ থেমে গেল, মুখে দ্বিধা। এখন সমস্যা হলো। সে গম্ভীর হয়ে বলল, আমি যদি এটা রেখে দেই তাহলে তো আর রাগ করে থাকা যায় না। একটু চুপ। আর যদি ফিরিয়ে দেই? সাথে সাথে বক্সটা জড়িয়ে ধরলো। না, এটা ফিরিয়ে দেওয়া যায় না। মোমো হালকা ম্যাও করলো। রং সাথে সাথে বলে উঠল, হ্যাঁ আমিও তাই ভাবছি। মোমো, আমি তো কিছুই বলিনি। তাহলে এপ্রিল অ্যাকসেপ্ট করা উচিত, তাই না? রং খুব সিরিয়াস মুখে জিজ্ঞেস করলো, তারপর নিজেই মাথা নাড়ল। উনি আমার থেকে এত বড়, তার সাথে রাগ করে থাকা কি ঠিক? সে চকলেটের বক্সের দিকে তাকালো, আর চকলেটগুলো একটু ভেবে আবার বলল, শুধু শুধু এগুলো ফিরিয়ে দিব কেন? গম্ভীর ভঙ্গিতে বলল, আমাকে কত জোরে বকা দিছে।
আমার রাগ কি এত সস্তা নাকি? সবগুলোই রেখে দিব। মোমো এবার চোখ বন্ধ করে ফেলল। সে আর রঙের যুক্তি আর তর্ক শুনতে আগ্রহী না। রং বিজয়ের মতো মাথা নাড়ল। ফাইনাল ডিসিশন, এপ্রিল অ্যাকসেপ্ট। কালার সেট রাখলাম আর চকলেট সেগুলো রাখলাম। লোভ আর অভিমানের দ্বন্দ্বে রাগ লোভকে জয়ী ঘোষণা করলো। চকলেটের বক্স খুলে একটা তুলে নিয়ে মুখে দিল। চিবোতে চিবোতে হঠাৎ ভ্রু কুঁচকে গেল। 1 মিনিট বক্সগুলোর দিকে তাকালো, কিন্তু আমার চকলেট এত কম লাগছে কেন? ধীরে ধীরে তার চোখ সরল মোমোর দিকে। মোমো নির্দোষ মুখে তাকিয়ে আছে। রং সন্দেহ ভরা গলায় বলল, তুমি কি আমার চকলেট খেয়েছো? মোমো হালকা মেয়াও করলো। আরে আমি বিড়াল। গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। আর ক্যাপ্টেন বিহান যারা চান তারা ক্যাপ্টেন বিহানের জন্য অপেক্ষা করতে হবে। লেখিকা এখনো পর্যন্ত দেয়নি।